আমরা এখন আছি নোয়াখালীকাই ফলসের ভিউ পয়েন্টে। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব প্রায় 53 কিলোমিটার। আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। নোয়াখালীকাই জলপ্রপাত ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। এই চমৎকার জলপ্রপাতটি 340 মিটার বা 1120 ফুট উচ্চতায়। স্থানীয় খাসি ভাষায় নোয়াখালীকাই নামের অর্থ কালিকাইয়ের লাভ এবং এটি জলপ্রপাতের সাথে যুক্ত একটি দুঃখজনক ঘটনা। কালিকাই একজন মহিলা ছিলেন যিনি তার প্রথম স্বামীর মৃত্যুর পরে পুনরায় বিয়ে করেছিলেন। তার নতুন স্বামী তার প্রথম বিবাহ থেকে তার মেয়ের প্রতি তার ভালোবাসায় ঈর্ষান্বিত হয়েছিল এবং একদিন সে কন্যাকে হত্যা করে তার মাংস রান্না করেছিল। কালিকাই যখন বাড়িতে ফিরে এসে আবিষ্কার করলেন কি ঘটেছে, তখন তিনি শোকে গ্রাস হয়েছিলেন এবং ঝর্ণার নিচেই লাফ দিয়েছিলেন। নোয়াখালীকাই ফলস ভিউ পয়েন্টে দেখা শেষ করে আমরা চলে আসলাম ইকো পার্কে। ইকো পার্কটি চেরাপুঞ্জি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে মসময় গ্রামে অবস্থিত। মসময় নং থাইমাই ইকো পার্ক নামেও পরিচিত। এই জায়গাটি পিকনিকের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত এবং সারাদিন আড্ডা দেওয়ার জন্যও সেরা জায়গা। পার্কটি সারা বছর খোলা থাকে কিন্তু খারাপ আবহাওয়ায় বন্ধ থাকে। পার্কের সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। চেরাপুঞ্জির ইকো পার্ক সকাল 8টায় খোলে এবং বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। প্রবেশ টিকিটের ফি জনপ্রতি 20 টাকা। আপনি পাহাড়ের অপর পাশে বাংলাদেশের সাথে মিশে যাওয়া বিশাল পাহাড়ের দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন। আমরা ইকো পার্কের চারপাশে হাঁটা এবং এর জলপ্রপাতগুলি অন্বেষণ করতে অনেক মজা পেয়েছি। এই ইকো পার্কের ভিতরে কুয়ার মতো চারপাশে বাউন্ডারি দেওয়া এবং উপরে নিরাপত্তা গ্রিল দেওয়া একটি ঝর্ণা আছে। এর নাম হচ্ছে মিসিং ফলস। ইকো পার্কে একটি রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে ভাত, পাঁপড়, মাছ, সবজি, ডাল ইত্যাদি দিয়ে আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন, যা আমরা খেয়েছি। ইকো পার্কটি দেখা শেষ করে আমরা যাব মসময় কেবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মসময় কেবের সৌন্দর্য ফুটিয়ে তুলব।